দিনাজপুরের কিছু মহিলা হজ করতে যাবে। তো দিনাজপুর ট্রেন স্টেশনে গেছে, তো পর্দা করে থাকার জন্য ওদের উপরে ওরা কি দিয়ে দিয়েছে, কাপড় দিয়ে ওদেরকে ঢেকে দিয়েছে। তখন ওই স্টেশন মাস্টার ওখান থেকে গেছে, কি ব্যাপার, কিসের বস্তা এগুলো, লাথি দিয়ে দিয়ে দেখছে যে বস্তা কিসের। তখন সে একটু মহিলা মানুষ মনে হচ্ছে যে ওরা পর্দা করে। তো বেগম রোকেয়া এই পর্দাটাকে দেখাইছে, এইটা মানে কি কত যে খারাপ করে দেখাইছে, যার জন্য রংপুরেরই আর একজন মহিলা লিখেছে, কেন হব অবরোধবাসিনী। বইয়ের নাম কি, কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া যখন বলেছে অবরোধবাসিনী, মহিলারা হচ্ছে অবরোধবাসিনী, ওদের দুনিয়াতে কিছু নাই, ওদেরকে ঢেকে দেওয়া হয়েছে। একটা লোক এসে একটা মহিলাকে বলছে, তোমার স্বামীর নাম কি? তখন ওর স্বামীর নাম আফতাব, আফতাব মানে সূর্য। তো তখন স্বামীর নাম না বলে দেখাচ্ছে আকাশে, ও মুখে কথা বলবে না, যে পর্দা করে। যে আপনি দেখেন, নিন্দা করতে 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 মহিলারা যে মানুষ, পর্দা করে যারা, ওদেরকে আর মানুষ হিসাবে রাখেননি, এত নিন্দা করেছেন বেহিসাব। অথচ বঙ্কিমচন্দ্রের মা, রবি ঠাকুরের মা নদীতে গোসল করতে গেলে ওদেরকে পালকিতে নিয়ে যাওয়া হতো, দিয়ে নদীতে এইভাবে ডুবিয়ে নিয়ে আসা হতো। রাস্তাঘাটে কেউ তাদের মাকে দেখতে পেত না, তারা হিন্দু। কথা বুঝাতে পারিনি মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির কোনো মহিলা যদি ছাদের উপরে গেছে, তো বঙ্কিমচন্দ্রের পরিবারের লোকেরা বলেছে, ছি 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 ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের লোক মহিলাগুলো খারাপ হয়ে গেছে। তো ওদের ধর্মের কোনো দাম আছে? তারপরে এইসব কথা, মহিলারাও তারা হিসাব করে চলত। সেই যুগে এইভাবে কথা লেখা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলাম, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, ওয়াক্সরা সালবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে, এটা হলো মূল কথা। এই হাদিসে 3 নম্বরে এসেছে কি, মদ পান বেশি হয়ে যাবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য ছাড়া চলে না। দোকানই কি নাকি চলে না বিড়ি সিগারেট ছাড়া, দোকান নাকি চলে না বিড়ি সিগারেট ছাড়া। এই ছেলে, তুমি তোবা করো, মুরব্বী আপনাকে বলছি, তোবা করেন, আর জীবনে কোনোদিন ওই জর্দা গুল মুখে দিবেন না। বলেন কান্ধের আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। জিন্দগিতে আর কোনোদিন জর্দা গুল মুখে দেব না, বিড়ি টানবো না, সিগারেট খাবো না। পারে মানুষ, গরু ছাগল পারে না। কে পারে? মানুষ পারে, গরু ছাগল পারে না। যখন আল্লাহ তাআলা বললেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের মতো বললেন, বললেন না যে কুকুর শ্রীগাল। না, বুঝাতে পারিনি কথাটা। আল্লাহ মানুষকে কুকুর শ্রীগাল বললেন না, কুকুর শ্রীগালের মতো বললেন। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই ফিরে আসতে পারবে না, কুকুর শ্রীগাল কোনোদিনই ফিরে আসতে পারবে না। আর মানুষ যদি আজকেই সিদ্ধান্ত নেয় জিন্দেগিতে আর কোনোদিন সিগারেট মুখে দিব না, সে পারবে? 1978 সালে নাচল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী মাদ্রাসার আমি ছাত্র ছিলাম। হেড মাওলানা সিস মোহাম্মদ সাহেবের দুপুরে খাওয়ার নিয়ে যেতাম। তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতাম। ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করত তাদের সাথে পরিচয় হয়ে যায়। তো একটা পান দিয়েছে আমাকে, আমি মুখে দিয়ে চাবাতে চাবাতে প্রতিষ্ঠানে ঢুকেছি। মাওলানা সিস মোহাম্মদ সাহেব আমাকে দেখে বলছেন, আরে দেবীনগরে তো কোনো আলেম ওলামা নেই, আমি মনে করছিলাম তুই পড়ে মানুষ হবি,
দেখি তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াইস। তো উনি এটা পছন্দ করেননি। 1978 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিইনি। আমার ছাত্র জীবনের একটা ঘটনা আপনার সামনে নকল করলাম। মানুষই পারে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল ছেড়ে দিতে, পশু প্রাণী পারে না। এর ফলে বিদ্যা উঠে যাবে, ও একশোরা জাহালে, ও একশোরা সারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, ও একলা রেজাল, পুরুষ কমে যাবে, ও একশোরা নিশা, মহিলা বেশি হয়ে যাবে। হাতে এখন এলে খামসেন এমরাল কাইমুল ওয়াহেদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন বলে আল্লাহ নবী সংখ্যা উল্লেখ করেননি, বলেছেন বেশি। একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো নারীর সাথে। এইখানে এমনও কতগুলো যুবক বসে আছে যারা মেয়ে মানুষের সাথে জেনার গল্প করে শত নারীর সাথে আছে। ওই বোকা মহিলাও বুঝে না যে আরো শত নারীর সাথে জেনার গল্প হচ্ছে, আর এই বোকা ছেলেও বুঝে না যে ওই মহিলারও শত পুরুষের সাথে কি হচ্ছে, জেনার গল্প হচ্ছে। সবাই পতিতালয়ের মানুষ, থাকছে খাচ্ছে দিব্যি দেখছেন মানুষ। ও যখন ঘরে কেউ নেই তখন ও হয়ে গেছে গরু, ছাগল, পশু প্রাণী। হাতে আছে বড় মোবাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপর আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। কেউ নাই ঘরে, জেনা চলছে। কেউ নাই গোসলখানায়, জেনা চলছে। যুবক আছে দিনাজপুরে, যুবতী আছে লন্ডনে, জেনা চলছে। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার জীবনে বড় ভয়, আমার উম্মতের উপরে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এসব মহিলা জান্নাতে যাবে না। 2, দায়ুস আল্লাযী ইউকিরু ফিআল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। নগ্ন পোশাক পরে মেয়ে স্কুল কলেজে যায়, স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, এই স্বামী তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যাবে না। 3, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকন, বাপ মাকে মানে না যে। 2, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে। 3, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে, সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2, মুসাদ্দিকুন মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে, ভাগ্যকে অস্বীকার করে যে, সে জান্নাতে যাবে না। 3, বাপ মাকে মানে না যে, বাপ মাকে মানে না যে, সে জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। আজকের আলোচনার শেষ হাদিস, যেটা প্রথমে বলেছিলাম, সেটা হলো এই, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। খোটা দেওয়া মানে, কালকে গরিব মানুষটাকে 10,000 টাকা দিয়েছিলেন ভ্যান কিনতে, আজকে বলছেন, এই আহমদ তুই একটু সকালে আসিস তো ভ্যানটা নিয়ে। ও আসেনি। তখন আপনি পরের দিন সকালে বলছেন, আরে তোকে কালই 10,000 টাকা দিন রে, তুই ভুলে গেলি, তোকে ডাকলাম তুই আসলি না। এটার নাম হলো কি? খোটা দেওয়া। খোটা দেয় যে।
সে জান্নাতে যাবে না। 4, মধুমেল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করা মহাপাপ। যাদের দুনিয়াবি শাস্তি উল্লেখ রয়েছে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে, তার উল্লেখযোগ্য পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। কেউ যদি পান করে তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, দুনিয়াবি শাস্তি। পরকালে জাহান্নামও হতে পারে, পরকালে জান্নাতও হতে পারে। মর্মে এতদ অঞ্চলের লোকজনকে, আহাল পরিবারকে, দোকানদারকে নেশাদার দ্রব্য পান করার মতো মহাপাপ থেকে বেঁচে থাকার অনুরোধ জানিয়ে 4টি নসিহতের কথা আবারও বললাম। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দোকানে বসে আড্ডা না পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। সেখানে কারো বদনাম হচ্ছে, আর না হয় সেখানে টিভি চলছে, ল্যাংটা মেয়ে চলছে, যার ফলাফল ভয়াবহ। এইভাবে নগ্ন মেয়েকে দেখে, রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে জান্নাতের নারী ভোগ করা যাবে না। জান্নাত পাওয়া খুব টপ ব্যাপার। হজিবতের নার বিশ্বাহওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। হজবতিল জান্নাতুল মেকারেহেন, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টপ ব্যাপার। সহজে জাহান্নাম পাওয়া যায়। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। মন মতো চলে কে? দোকানে আড্ডা পিটে যে। মন মতো চলে কে? সুদ ঘুষ খায় যে। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে। মন মতো চলে কে? টাকনোর নিচে প্যান্ট পরে যে। মন মতো চলে কে? নগ্ন পোশাকে চলে যে। মন মতো চলে কে? দাঙ্গাবাজি হইচই করে মানুষকে অপমান করে যে, জমি দখল করে যে। মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে উপস্থিত বৈঠকের সকল দিনই ভাই বোনকে রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে, নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার জোরালোভাবে আন্তরিক অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও জিজ্ঞাসা আছে? আচ্ছা, কয়েকটা জিজ্ঞাসা। নেশাদার দ্রব্যগুলি উল্লেখ করলে খুশি হব। এই যে বাজারে যেগুলো উল্লেখযোগ্য নেশাদার দ্রব্য, মদ, ইয়াবা হোক, ফেন্সিডিল হোক, আপনার ওই হিরোইন, গাঁজা হোক, যত নতুন যত বের হয়েছে সবই বিড়ি, তামাক, জর্দা, সিগারেট সেগুলোর অন্তর্ভুক্ত। যারা বলছে নয় তারা ভুল বলেছে। পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি এগুলো সব নেশাদার দ্রব্য। সাদাকাতুল ফিতর টাকা ছাড়া যদি গ্রামের সর্দার চাউল নিতে না চায় তবে টাকা দিয়ে আদায় হবে কি? টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ ফেতরা দিলেও হবে না, টাকা দিয়ে সই দিতে হবে। টাকা দিয়ে ফেতরা আদায় হবে কি? হবে না। আসসালামু আলাইকুম। ইদানিং চেয়ারে বসে নামাজ আদায় করেন, এই বিষয়ে কিছু বলবেন। শরীরের গতিতেই সালাত আদায় করতে হবে, এটাই সুন্নাত। দাঁড়িয়ে না হয় বসে, মাটির ওপরে না হয় শুয়ে। এখন চেয়ার ব্যবহার না করার জন্যই আমরা উদ্বুদ্ধ করছি। চেয়ারে বসে সালাত আদায় করলেও হয়ে যাবে, তবে সুন্নাত অনুযায়ী হচ্ছে না। আমরা বিষয়টি শক্তভাবে দেখছি না।